আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা এবারে শিখব নক্তা, কার উপর কত নক্তা আছে আমরা সেই নক্তা শিখব এবং মুখস্থ করব। তাই তো করব, তো ইনশাল্লাহ করব। খাতায় লিখে লিখে একটা খাতা পেন রাখবা, খাতা পেন যেটা যেটা বলবো সেটা লিখে নেবে, যাতে কোরআন খুব তাড়াতাড়ি সহিভাবে পড়তে পারি, সেই চেষ্টা করতে হবে। তাহলে পড়ে নেব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফে কোনো নক্তা নেই, বায়ের নিচে এক নক্তা, তায়ের উপর দু নক্তা, সায়ের উপর তিন নক্তা, জিমের পেটে এক নক্তা, হা খালি খয়ের উপর এক নক্তা, দাল খালি জালের উপর এক নক্তা, র খালি জয়ের উপর এক নক্তা, শিন খালি শিনের উপর তিন নক্তা, সাদ খালি দোয়াতের উপর এক নক্তা, ত খালি জয়ের উপর এক নক্তা, আইন খালি ওয়াইনের উপর এক নক্তা, ফায়ের উপর এক নক্তা, কপের উপর দু নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া নিচে দু নক্তা, ইয়ার নিচে দু নক্তা। তাহলে এই নক্তাগুলোকে আমাকে এবং আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এই নক্তাগুলো না মুখস্থ করলে পরে পড়তে কষ্ট হবে, এবং যারা ভাবছে যে কোরআন পড়তে পারবো না, মুখস্থ করতে পারবো না, তাদেরকে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছে, ইনশাআল্লাহ তাআলা খুব সহজ কোরআন শরীফ পড়া। শুধু একটু মাথার মধ্যে ঢুকে নিতে হবে এবং একটা খাতা পেন রাখতে হবে। এই নক্তাগুলোকে চিহ্নিত করতে হবে, এই নক্তাগুলোকে খাতায় লিখে নেবে, লিখে মুখস্থ করবে কার উপর কোন নক্তা, এবং ভালো করে চিনতে হবে। পরের পেজে আসছি। পরের পেজে চলে আসলাম, অক্ষর পরীক্ষা। আমরা সেখানে দেখেছিলাম আলিফ থেকে ইয়া অবধি সোজাসুজি অক্ষর ছিল। এখানে কিন্তু অক্ষরগুলো একটু ঘুরানা পেঁচানো আছে, আমাদেরকে চিনেছি কি না অক্ষর সেটা এখানে পরীক্ষা হচ্ছে। তাহলে আপনারাও মিলিয়ে নিন, আপনারাও চিনেছেন কি না আপনারাও বলুন কমেন্ট বক্সে, আর আমিও বলছি। তা, ত, সা, সিন, হা, সদ, শিন, হা, খ, র, কফ, জা, জাল, দদ, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। এবার ইনশাআল্লাহ তাআলা আমরা দেখে নেব আলিফ। আকৃতি দেখব, প্রত্যেকটার অক্ষর একই থাকবে, আকৃতি জাস্ট আলাদা থাকবে। অক্ষর একই থাকবে, আকৃতি আলাদা আলাদা থাকবে, সেগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে খাতায় লিপিবদ্ধ করে। যেমন এটা আলিফ, এটাও আকৃতি আলাদা কিন্তু আলিফ দুটো, আলিফ আলিফ। বা, বা বা, তা 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 তা, জিম জিম, দাল দাল, আইন আইন আইন, ফা ফা ফা, কাপ কাপ কাপ, লাম লাম লাম, মিম মিম মিম, নুন নুন নুন, হা 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 হা। যদি এই হায়ের উপর দুটো নক্তা দেওয়া হয়ে যেত তাহলে কিন্তু এই তা হয়ে যেত। সেই কারণে আমাদেরকে মুখস্থ করতে হবে এটাকে। হামজা হামজা হামজা, হামজাকে অনেকটা আইনের মতো দেখতে, কিন্তু এটা একটু সোজা হয়ে গেছে, এটা একটু রাউন্ড হয়ে গেছে। আইনটা একটু গোল মতো হয়ে গেছে, এটা সোজা হয়ে গেছে। ইয়া ইয়া ইয়া। তাহলে সো গাইস, এটা আমাদেরকে সকলকে মুখস্থ করতে হবে খাতায়। যে বা যারা কোরআন শরীফ পড়তে ইচ্ছুক অথচ পারে না, তাদের জন্য খুব সহজ ইনশাআল্লাহ তাআলা কোরআন পড়া। সকলেই শিখে যাবেন এবং অন্যকেও শেয়ার করে দিবেন, যাতে আপনার দ্বারা সে যদি কোরআন পড়তে শিখে যায়, পবিত্র রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং আপনাকে হয়তো জান্নাতও করে দিতে পারেন। এবং সে পড়লে যত নেকি হবে সেই সমান সমান নেকি আপনিও পাবেন। প্লিজ
পেজটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ লিখবেন, মাশাআল্লাহ লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।